এইখানে একটা কথা বলি, এবার ঘুম থেকে উঠে দেখছেন আপনার সাইকেলটা চুরি হয়ে গেছে। কি বললাম বুঝলেন? আপনি কি করবেন? তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে গেছেন, হুজুর আমার সাইকেলটা চুরি হয়ে গেছে, আমি গরিব মানুষ, কি করব? হুজুর বলছে দাঁড়া, এক কাজ করি, ওদেরকে দেখি ডান হাতটা দেখি, ডান হাতটা, চিটার ডান। আচ্ছা, এই তো সাইকেল বাড়ির পাশের লোক নিয়েছে। সাইকেল বাড়ির পাশের লোক নেয় না, আমেরিকা থেকে চোর আসে? সাইকেল চুরি করতে আমেরিকা থেকে চোর আসে? বাড়ির পাশের চোরই কেউ নেয়। হাত দেখে বলছে, এই যে দাগটা ডান দিকে চলে যাচ্ছে না, হালকা একটু বেঁকা, তার মানে আপনজন কেউ হতে পারে। তাই বলছি হারাম করে নামটা বলে দেখ, তোর পাছার চামড়া কেমন করে তোলে লোক। শুধু বলবে নাম বলা যাবে না, বললে অসুবিধা আছে। তুই বলেই দেখ না, অসুবিধা আমরা বুঝবো, তুই বলেই দেখ। আর এক চিটা কি বলছি বুঝতে পারছেন? চলো, হুজুর বলছি 150 টাকা দেবো, 150 টাকা নেবো আমি, তাবিজ দিয়ে দেবো, 3 দিনের মধ্যে সাইকেল বাড়ি চলে আসবে। বলছি হুজুর তাবিজ কি করবো? বলছে মেইন গেটের সামনে তুমি টাঙিয়ে রাখবে। রোড 150 টাকা দিয়েছে, গরিব মানুষ দেখছে 1200 টাকা সাইকেল ফেরত পারো, আর ইমাম সাহেব দেখছে বেতন কম, কি করে চলবে, যাক 150 টাকা তো হলো। ও মেরে নিয়েছে 150 টাকা, তাবিজ দিয়ে ঝুলিয়ে রেখেছে, 3 দিন অপেক্ষা করছে, হাই হোসেন হাই হোসেন, কবে আমার সাইকেল আসবে। 3 দিন পরে হুজুরকে গিয়ে বলছে হুজুর সাইকেল তো এলো না। হুজুর তখন হাত দেখে আবার বলছে কই দেখি, শালা গন্ডগোল হয়ে গেছে। বলছে কেন? বলছে চোর এত বড় বদমাইশ, টাকাটা আলাদা দোকানে বিক্রি করেছে, মার্কাট আলাদা দোকানে, সিট আলাদা দোকানে, আর চেন আলাদা দোকানে, ওই জন্য আসতে পারছে না। আচ্ছা, সাইকেল কেউ কোনোদিন এরকম করে বিক্রি করে? করে? মানে এটা চিটারদের তীক্ষ্ণ বুদ্ধির একটা লক্ষণ। কি বললাম বুঝলেন? তাহলে 150 টাকা গেল, সাইকেল গেল, আর তাবিজ নামক এক অপরাধ সে করলো। ইমাম সাহেব যদি এটা বলে দিত, ভাই তোমার সাইকেল চুরি হয়ে গেছে, আমি দোয়া করছি আল্লাহ চাইলে ফেরত দেবে, তবে তুমি এর পরে যখন রাতের বেলা ঘুমাবে আয়াতুল কুরসিটা পড়ে ঘুমাবে, তাহলে আর তোমার দ্বিতীয় দিন আর চুরি হবে না। আয়াতুল কুরসিতে প্রায় 226টা না কটা অক্ষর আছে, কোরআনে একটা একটা অক্ষরে নেকি কতটা? 10টা। আমি গড়ে 200টা অক্ষর ধরে নিলাম, 2000 নেকি। তাহলে ইমাম সাহেব একটা সুন্নত থেকে বঞ্চিত করলো, 2000 নেকি থেকে বঞ্চিত করলো, একটা সাইকেল চুরির মিথ্যা আশ্বাস দিল, আর 150 টাকা চিটিং করে নিয়ে নিল। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি জাতিকে হেফাজত করো, সমস্ত ক্ষমতার মালিককে। জোরে বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া এই সমস্ত ক্ষমতা আর কারো নাই, কারো নাই। আমাদের সব থেকে বড় কথা হচ্ছে একটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার মনে পড়ে গেল। আচ্ছা, পৃথিবীতে এখনো কিছু মানুষের দাবি আছে যে মরা মানুষরাও কবর থেকে কিছু ক্ষমতা কেরামতি দেখাতে পারে। এই বিশ্বাস আপনাদের আছে? নাই তো? কিন্তু অনেক মানুষের আছে না নেই? আছে। অবাক করে একটা তথ্য আপনাদেরকে বলি। এখানে কেউ হাজী সাহেব আছেন? আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, একদম গল্পর আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। পৃথিবী থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। এখন মদিনার কৃষক যারা চাষী মানুষ, তারা এসে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, তখন তিনি খলিফা, ওমরকে এসে বলছেন আমিরুল মুমিনিন, আপনি একটু দোয়া করুন যাতে আকাশ থেকে বৃষ্টি হয়। তখন হযরত ওমর বলছেন, আরে আল্লাহর নবী যখন বেঁচে ছিলেন, আল্লাহর নবী দোয়া করলে আসমান থেকে বৃষ্টি হতো, এখন তো নবীজি নেই, বরং এক কাজ করো, আল্লাহর নবী চাচাকে গিয়ে বলো, নাম তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসের কাছে যাও, নবীর চাচা হিসেবে যদি দোয়া করে তাহলে মনে হয় বৃষ্টি হতে পারে। লোক দল বেঁধে চলে গেল কোথায়? হযরত আব্বাসের কাছে গিয়ে বলছেন, আব্বাস আপনি তো নবীর চাচা, আগে আমরা বিপদে পড়লে নবীজি দোয়া করতেন, আসমান থেকে বৃষ্টি হতো, এখন নবীজি বেঁচে নেই, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন। হযরত আব্বাস দোয়া করলেন, হে আমার প্রতিপালক,
আমার ভাতিজা মোহাম্মদ যতদিন বেঁচে ছিল দোয়া করলে পানি হতো। আমি তার চাচা আব্বাস বলছি, আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ চলছে, বৃষ্টি নেই, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। যখনই হযরত আব্বাস দোয়া করলেন অঝরে বৃষ্টি ঝরতে লাগলো। আচ্ছা বলুন, মানুষ প্রথমে দোয়ার জন্য কার কাছে এসেছিলেন? ওমরের কাছে, তাই না? তখন আল্লাহর নবী কোথায় শুয়েছিলেন? মসজিদে নববী আয়েশার হুজরাতে নবীজি শুয়ে আছেন। নবীজি চিরতরে চলে গেছেন, কবরে রয়েছেন মসজিদে নববীতে। কি বললাম বুঝলেন? তো হযরত ওমর তো বলতে পারতেন, পানি যখন হয় না আল্লাহর নবীর কবরে যাও, গিয়ে নবীর কাছে চাও, পানি হবে। এটা হযরত ওমর বলতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন। হযরত ওমর পাঠিয়েছিলেন কোথায়? হযরত আব্বাস চাচার কাছে। তার মানে হযরত ওমরও তিনিও জানতেন যে পৃথিবীতে মানুষ মরে গেলে সে আর ভালো মন্দ কিছু করার ক্ষমতা রাখে না। কিন্তু বর্তমান কিছু মুসলমানদের আবার এই বিশ্বাস আছে যে আমাদের পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যা পাওয়ার ছিল ছিল, মরার পরে পাওয়ার আরো বেড়েছে। বলছে কি বলছে না? বলছে আর এক চিটার, সব আর এক চিটার। চলুন, এতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম এবং তার গুণ নিয়ে আলোচনা হলো, তাই তো? এইবার আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় এবং তার আনুগত্য। সবাই আপনারা জানেন যে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, নাম মুহাম্মদ, ডাক নাম আহমদ, আরো ডাক নাম ছিল আস-সাদিক, আত-তাহির। এই সমস্ত নামগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা এখানে বসে আছেন, আল্লাহ নবীকে কারা ভালোবাসেন? সবাই 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 ভালোবাসে। দাড়ি না রাখতে পারি, নবীকে ভালোবাসি। গাঁটের নিচে কাপড় পরতে পারি, তবে নবীকে ভালোবাসি। আমি সুদে টাকা খাটাই হুজুর অল্প অল্প, তবে নবীকে ভালোবাসি আমি। গোলাম হোসেন, এ বুদ্ধি কে দিল? এ বুদ্ধি কে দিল? ভালোবাসা আর আনুগত্য, এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। আমার স্ত্রী আমাকে বলছে যে আমি তোমাকে ছাড়া বাঁচি না, তুমি আমার জান, তুমি আমার সোনা, তুমি আমার প্রাণ, কিন্তু আমার একদিনও কথা শোনে না। ও আমার কথা শোনে না। তো কি অরিজিনাল ভালোবাসে না অভিনয় করে? অভিনয়। আমরা নবীকে ভালোবাসি। আহারে, নবীর মেরে দাঁত ভেঙে দিয়েছিল হুজুর যখন ওয়াজ করছে, লোকটা চোখ মুছছে এরকম করে, নবী দাঁত ভেঙে দিল, লোকটা নামাজ পড়ে না, অথচ নবীকে ভালোবাসে। কি বলছি বুঝতে পারছেন না? নবীর নামে ওয়াজ করলে ও কাঁদে, কিন্তু নামাজ পড়ে। নবীর নামে ওয়াজ করলে কাঁদে, ও রোজা রাখে। নবীর দুঃখের ঘটনা বললে ওর চোখে পানি আসে, এখনো পর্যন্ত সুদে টাকা। আপনাদের এখানে অবশ্য কেউ নেই এসব লোক, মেদিনীপুরে, আমাদের ওদিকে আছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। তার মানে এক অপরকে ছাড়া সম্পূর্ণ নয়। আনুগত্য ছাড়া ভালোবাসা হবে না, আর ভালোবাসা ছাড়া আনুগত্য চলবে না। আমরা প্রথমে দেখে নেব যে সাহাবীগণ নবীকে কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার। একটু বলবো একটা ঘটনা। আল্লাহু আকবার। আমি এই ঘটনাটা বলতে পারি না, বললে আমার নিজেরই চোখে পানি চলে আসে, ওই জন্য বলতে পারি না, তবুও বলার চেষ্টা করছি। একদম সহিহ হাদিস। বদরের যুদ্ধ, একেবারে নড়াচড়া করবেন না, মরা মানুষের মতো বসুন, ইমোশনাল ভাবে শুনুন। বদরের যুদ্ধ হয়েছে কয় হিজরিতে? 2 হিজরিতে। মনে রাখবেন এগুলো। 2 হিজরিতে বদরের যুদ্ধ হয়েছে। আমি নিজে মমতাজুল ইসলাম সেই বদরের মাঠ 9 থেকে 10 বার গিয়ে দেখে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যুদ্ধ চলছে। মুসলিম সৈন্য ছিল 313 জন। কতজন? আর বেঈমান মুশরিকেরা ছিল 1000 জন। বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। আর এই যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল, যারা সহযোগিতা করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, একেবারে ক্ষমা। যারা শহীদ হয়েছেন 14 জন জান্নাত, যারা শহীদ না হয়ে ফিরে এসেছে গাজী হয়ে, তাদেরকে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। বদরের যুদ্ধটা এমন এক কঠিন যুদ্ধ যে বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে বলে, আর বেটা তলোয়ার ধরেছে ওইদিকে মুশরিক আব্বাকে মারবে বলে। এরকম এক কঠিন পরিস্থিতি। হযরত আব্দুর রহমান ইবনে আওফ তিনি বলছেন, যুদ্ধ যখন তুমুল গতিতে চলছে, খ্যাটাখ্যাট মারামারি চলছে, আপনি একটু সরে বসুন, আপনার লেগে যেতে পারে। খ্যাটাখ্যাট যুদ্ধ যখন চলছে, আব্দুর রহমান ইবনে আওফ একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি বলছেন আমি বদরের মাঠের একটা কোণাতে দাঁড়িয়ে আছি। দুটো বাচ্চা ছেলে, একজনের নাম মুআজ, একজনের নাম মুআব্বিজ। দুইজনের বাপের নাম হচ্ছে আফরা। দুইজনের বাপের নাম কি? আফরা। বাচ্চা বাচ্চা ছেলে, 10-12 বছরের বয়স। দুজনের হাতে তলোয়ার, নবীর প্রতি ভালোবাসা দেখে দুজনের হাতে তলোয়ার। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন আমি দুটো ছেলেকে দূর থেকে দেখছি, তারা এমন করে দেখছে যেমন কোন শিকারী তার শিকারকে ধরার জন্য নিজের নজরকে এক দৃষ্টিতে রাখে। আব্দুর রহমান ইবনে আওফ বলছেন আমি নিজে ভয় করছি যে তারা দুজন আমার দিকে ছুটে এসে আমার প্রতি আঘাত করবে না তো। এইটা ভাবতে ভাবতে একজন, দুজনের ভিতরে একজন বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আওফ বলছেন আমার কাছে এসেছে, নবীর প্রতি ভালোবাসা দেখুন, এসে বলছে চাচা, ও চাচা, আবু জেহেলকে চেনো? আবু জেহেল? আব্দুর রহমান ইবনে আওফ বলছে আরে তোমরা কার নাম করছো? আরে আবু জেহেলের নাম শুনলে বাঘে আর ছাগলে এক জায়গায় পানি খায়। আবু জেহেলকে চেনো? তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ছেলে দুটো বলছে চাচা, আবু জেহেলকে খুঁজছি কেন জানেন? তা বলছে কি? বলছে বাড়ি থেকে আমার মাকে বলে এসেছি যে আল্লাহর নবীকে যে লোক কষ্ট দেয়, আল্লাহর নবীকে যে লোক গালি দেয়, আজ বদরের ময়দানে ফয়সালা আল্লাহ, নয় তাকে মেরে ময়দান থেকে যাব আর নয় নিজে শহীদ হব, তবে নবীকে যারা গালাগালি করে আমরা দুই ভাই আমার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, তাকে মারবো তবে এখান থেকে যাব, এটা আমরা জেদ নিয়ে এসেছি, মারবই তাকে। আব্দুর রহমান ইবনে আওফ তাদের ঈমানি জোর দেখে আবু জেহেলের দিকে তাকিয়ে দিয়ে বলছে ওই দেখো বেটা আবু জেহেল, লাল ঘোড়ার পিঠের উপরে চেপে আছে আবু জেহেল। দুজন বাচ্চা ছেলে আব্দুর রহমান ইবনে আওফ বলছেন যে আমি দেখতে পাচ্ছি তারা এমন করে আবু জেহেলের দিকে তাকিয়ে আছে, শিকারী যেমন তার শিকারের দিকে তাকিয়ে থাকে এমন করে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। দুই ভাই পরামর্শ করছে, আবু জেহেল তো ঘোড়ার পিঠে আর আমরা তো বাচ্চা, তার গলাতে তো মারতে পারবো না, তলোয়ার চালাতে পারবো না, কি করে ভাই মারা যায়? একজন অপরজনের সঙ্গে পরামর্শ করছে প্রথমে গিয়ে পায়ে আঘাত করব, পায়ে। দুইজনের ভিতরে একজন গিয়ে তলোয়ার নিয়ে ভিড়ের ভিতরে ঢুকে গিয়ে আবু জেহেল ঘোড়ার পিঠে, নবীর দুশমন বেঈমান ইসলামের শত্রু বাচ্চা ছেলেটা গিয়ে বলছেন আমি পায়ের হাঁটুতে এই জায়গাটা এমন করে তলোয়ার চালালাম যে বাদাম থেকে যেমন ছাড়ালে বাদামের খোলাটা ছাড়িয়ে দেওয়ার পরে যেমন বাদাম বার হয়ে যায়, ঠিক তেমন বাদামের খোলার মতো এই দিক থেকে তার পাটা যেন খুলে চলে গেল। ও যখন ঘোড়া থেকে নিচে পড়ে গেল, আমরা দুই ভাই এমন গতিতে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলাম, এত দ্রুত গতিতে আঘাত করতে লাগলাম, আবু জেহেল একেবারে ওই পৃথিবী নামক জায়গা থেকে বিদায় হয়ে চলে গেল। আর পিছন দিক থেকে আবু জেহেলের বেটা, এই দুই ভাইয়ের ভিতরে একজন ছোট ভাইটাকে পিছন দিক থেকে তলোয়ার মেরে ওই বদরের ময়দানে শহীদ করে দিলেন। আবু জেহেলের বেটা সেই দিন খুব উচ্চ কণ্ঠে
দাম্ভিকতার সামনে বলেছিল, বদরে যদি আমার বাপ মক্কার কুরাইশ কোন সম্ভ্রান্ত পরিবার সেই রকম লোকের হাতে যদি আমার বাপ হত্যা হতো, মনে দুঃখ কষ্ট কিছু থাকতো না। কিন্তু দুটো বাচ্চা ছেলের হাতে আমার আব্বা মারা গেল। সারা মক্কা মদিনা আরব দেশের প্রতাপশালী একজন নেতা, তার নাম আবু জেহেল, দুটো বাচ্চা ছেলের কাছে সে পৃথিবী নামক জায়গা থেকে বিদায় হয়ে চলে গেল। এর নাম হচ্ছে ঈমানী শক্তি, এরই নাম হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। বাচ্চা ছেলে। এই বদরের যুদ্ধের আর একটা ঘটনা, একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, হাতে তার তলোয়ার চালাচ্ছেন। সামনে তার নিজের বাপ ইসলাম গ্রহণ করেনি, আল্লাহ নবীর বিপক্ষে মুসলিমদের বিপক্ষে যুদ্ধ করছে, আর বেটা ঈমান এনেছে, মুসলিমদের পক্ষে ইমামদারদের পক্ষে যুদ্ধ করছে। আল্লাহু আকবার। সাহাবীটি বলছেন, আমি যখন তলোয়ার চালাতে গেলাম দেখতে পাচ্ছি ওটা আমার আব্বা। আমি তলোয়ারটা আস্তে আস্তে করে নিচের দিকে নিয়ে দাঁড়িয়ে পড়লাম, আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে। পাশে আরেকজন সাহাবী উচ্চ কণ্ঠে বলছেন, কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আব্বা মা, তোমার সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত কিছু থেকে কোন মানুষ যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে লোকের ঈমান পরিপূর্ণ হবে না। সাহাবীটি যখন এই কথা বলছেন, তলোয়ার আবার আস্তে আস্তে করে তুলছেন বাপকে মারার জন্য তলোয়ার আবার তুলছেন। কারণ কি? কারণ হচ্ছে এই যে বাপকে তলোয়ার মারার জন্য রেডি হচ্ছেন। কারণ কি? তিনি ভাবছেন, যদি আমার বাপ ইসলামের শত্রু, তাকে যদি বাপ বলে যদি আমি ছেড়ে দিই, তাহলে সে কি করবে? আল্লাহর নবীকে আঘাত করে দিতে পারে। কিয়ামতের দিন আমি জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। আল্লাহু আকবার। এই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা তাদের, নবীর প্রতি মহব্বত তাদের। আমাদের কি? আল্লাহু আকবার। কি হলো আপনার? থাক বসুন বসে থাকুন, চুপচাপ মেরে বসে থাকুন, কথা বলতে পারো। বসুন। এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। এবার আপনাদেরকে ইত্তিবায়ে রাসূল সম্পর্কে আমি কয়েকটি পবিত্র আল কোরআনের আয়াত এবং সহিহ হাদিসকে সামনে আনার চেষ্টা করছি। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর আমার নবী যেটা নিষেধ করে ওইটাকে কি করো? ছেড়ে দাও, তাই না? তাহলে আমরা আমল করার ক্ষেত্রে দেখবো তো যেটা আল্লাহ নবী করেছিলেন কিনা। আপনি তো খুব চালাক লোক, বাজারে ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন, লাউ কিনলে তলাতে নখ ভরে দিয়ে দেখেন, বেগুন কিনলে পোকা দেখেন না? দেখেন। আল্লাহু আকবার। কিন্তু আপনি একটা আমল করতে চাইছেন, সে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, এটা দেখা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যাচাই বাছাই করে তবে আমল করব ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কি বলছেন? মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে আর সেই আমল যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন রায় যদি না থাকে, তাহলে সে আমল কি? বাতিল। তাহলে আমরা দেখব কিছু আমল বাতিল করা, বাতিল আমল আমরা করছি কিনা। ধরিয়ে দিই একটা দুটো, ধরাই। আল্লাহ রাসূল বলেছেন, আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ যদি মারা যায় আর মারা যাবার সময়তে তার মুখের ভাষা যদি এই হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলছেন তার থাকার জায়গা জান্নাত। কোথায়? জান্নাত, তাই না? এবার একটা কথা বলি, এখন
আল্লাহ রাসূল বলেছেন তিনটে কাজ পৃথিবীতে তোমরা দ্রুত করবে, দেরি করবে না। এক, কোন মেয়ে স্বামী মারা গেলে, ইদ্যত পালন হয়ে গেলে তাড়াতাড়ি ইমার্জেন্সি তাকে বিয়ের ব্যবস্থা করে দাও, যদি তার বিয়ে করার বয়স থাকে। দুই, সালাতের ওয়াক্ত হয়ে গেলে, তোমরা নামাজের ওয়াক্ত হয়ে গেলে আর 1 মিনিট বিলম্ব করো না, নামাজের জন্য প্রস্তুতি নাও। তিন, কোন মানুষ মারা গেলে তার কবর খনন করতে, কাফন কাটতে যতটা টাইম, এই টাইমের মধ্যে তাকে তাড়াতাড়ি করে কবরস্থ করো। ছেলে থাকে দিল্লিতে, মেয়ে থাকে বোম্বাই, প্লেনে আসতে 24 ঘন্টা টাইম লাগবে, লাশ রেখে দিতে হবে মাইয়েতকে। কে বুদ্ধি দিল? যত তাড়াতাড়ি পারবেন, যত তাড়াতাড়ি তাকে কি করতে হবে? দাফন করতে হবে। তিনটে কাজ খুব দ্রুত গতিতে। একটা মানুষ মারা যাচ্ছে, একটা মানুষ কি করছে? মারা যাচ্ছে। তার কাছে বসে বলতে পারবেন না, বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ পদ্ধতি নয়। তাকে বলতে পাবেন না, আপনি নিজে নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার পাশে বসে নিজে নিজে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে নিজে বলবেন। আল্লাহ রাসূল বলছেন, তোমার বলাতে যদি ও একবার যদি বলে দেয়, তাহলে ফাদাখালাল জান্নাত। ও থাকার জায়গা কোথায়? জান্নাত। আর আমরা কি করি? আমরা ওসব কিছুই নাই। আব্বা মারা যাচ্ছে, আর 2-10 মিনিটের মধ্যে মারা যাবে, তাড়াতাড়ি করে মাদ্রাসা থেকে 12টা ছেলে ডেকে আন। চারিদিকে বসলো, বসে কি ইয়াসিনুল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। কোরআন তেলাওয়াত করছে সবাই, চারিদিকে বসে বসে দুলে দুলে করছে। কি করছে না? আপনাদের করে এখানে? অনেক জায়গাতে করে, কি করে না? করে। আল্লাহ, ও কি তখন কোরআন তেলাওয়াত শুনতে চায়? মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করছে, ও তখন কোরআন শুনতে চায়? কে বল? মরার সময় একটা মানুষ কি বলে জানো? জানা আছে? জানা নেই? মানুষ যখন মারা যায় আমরা কি করি? বেদানার রস দিই তার গালে। আপনাদের এখানে দেয়? ঠান্ডা পানি দেয়, বড় মেয়ে একটু পানি দেয়, ছোট ছেলে একটু পানি দেয়, দেয় না? দেয়। ও কি তখন বেদানার রস খেতে চায়? বেদানার রস দাও, কি চায়? জানা নেই এটা? কোরআনের আয়াতটা বলছি, হাবেব সাহেব বলবে যে হ্যাঁ কোরআনে আছে এটা। এক, আল্লাহ রাসূল বলছেন, একজন ইমানদারের আত্মাকে যখন মালাকুল মউত যখন বার করে, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি মাটিতে ফেলে দিলে যেমন কোনো আওয়াজ হয় না, একটা দুধের বাচ্চা তার মায়ের কোলে ঘুমিয়ে গেলে যেমন কোনো আওয়াজ হয় না, বিশ্ব নবী বললেন একজন ইমানদারের আত্মাকে যখন মালাকুল মউত যখন ধরে তখন কোনো আওয়াজ হয় না। বাড়ির পাশের লোক বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, তার বৌমা বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না। বিশ্ব নবী আবার বললেন একজন বেঈমান, একজন খারাপ লোক, একজন বদকার, ওই লোকটার আত্মাকে যখন মালাকুল মউত যখন ধরে, মাঝখানে আরেকটা কথা বলে দিই, খারাপ লোকেরা এবং ভালো লোকেরা মরার 2-4 মিনিট আগে মালাকুল মউতকে তারা নিজে চোখে দেখতে পায়। দেখবেন মরার আগে মানুষ বড় বড় চোখ বার করে এক দৃষ্টিতে থাকে, দেখবেন, লক্ষ্য করবেন। আল্লাহ নবী বলছেন কি নিজে মালাকুল মউতকে দেখতে পায়। বদকার লোক যদি হয়, নবীজি বলেছেন মালাকুল মউত তার কাছে এসে বসে,
আসার পরে তার আত্মাকে এত কঠিন করে বার করে, তার চোখের শিরা, নাকের শিরা, তার পেটের সমস্ত শিরা উপশিরা গুলো মালাকুল মউতের হাতের সাথে যেন ছিঁড়ে চলে আসে। বন্ধুরা আমার, ওই জন্য দেখতে পাবেন কিছু লোক যখন মারা যায় তার হাতগুলো বেঁকে আছে, কারোর পা গুলো বেঁকে আছে, কারোর চোখগুলো বড় বড় হয়ে আছে, কেউ হা করে আছে। এইগুলো দেখতে পাওয়া যায় কি যায় না? তার মানে এটাও সে যে মৃত্যুর সময় কষ্ট হয়েছে, এটাও তার একটা নমুনা বলা যেতে পারে। আল্লাহর নবী বলছেন, মালাকুল যখন মউত তার কাছে আসে, ওই লোকটা তখন একটা কথা বারবার বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মালাকুল মউত যখন ওর কাছে চলে আসে, ও কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। হে আমার প্রতিপালক, আমার টাইম শেষ, আমি পৃথিবী নামক জায়গা থেকে বিদায় হয়ে পরকালে পাড়ি দিব, আমার আর টাইম নাই। তবে আল্লাহ তোমার কাছে একটু টাইম আমি চাইছি, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। টাইম দাও আল্লাহ, আমি কিছু দান করে আসি, সাদকা করে আসি। এই টাইমটা আল্লাহ তুমি আমাকে দাও। আপনি এক কাজ করতে পারেন, আপনার আব্বা যখন মৃত্যু যন্ত্রণায় ভুগছে, আপনার মা যখন ভুগছে, আপনি তখন, এটা সুন্নত নফল ফরজ কিছুই নয়, নিজেই ইচ্ছাতে, আপনার আব্বা তো তখন আর দান করার সুযোগ পাবে না, পাবে আপনি বেটা হিসাবে তখন 50টা টাকা বার করে ফকির মিসকিনকে দিয়ে বলুন, এটা আমার আব্বার টাকা, তোমাকে দান করে দিলাম। কি হলো? ও, খাবার খাবে বলে? ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, আপনারা খেয়ে নেন। না, 12:30 বেজে গেল, অনেক টাইম হয়ে গেল। ভাই আপনারা ঝামেলা করবেন না, জলসাটা নষ্ট করবেন না। যাই হোক, এদিকে বেরোন। তাহলে আপনি মৃত্যুর আগে আপনার আব্বার পক্ষ থেকে কিছু কি করতে পারেন? সাদাকা করতে পারেন। এছাড়া আর কোন অপশন আপনার জন্য আর খোলা নাই। কিন্তু আমরা অজস্র কাজ করি। আব্বা মারা গেলে ওই আপনার 40